চলে যাও। তুমি ছাড়া যে আপন বলতে আমার আর কেউ নেই। আর সহ্য হচ্ছে না মর্জিনা, এবার চলে এসো মর্জিনা। এই জগতে নাকি দখল করে রেখেছে, এখন কি উপায়? সেজন্য কোনো চিন্তা করবেন না জাহাপনা। এই সেনাপতি কাজলকে কিছু সংখ্যক সঙ্গ দিয়ে আজই যুদ্ধে পাঠিয়ে দিন।
সেই অবশ্যই সে ওই কাশীনগর মুক্ত করে দেশে ফিরে আসবে। এই কে আছি? আদেশ করুন হুজুর। যাও বলি, ওই সেনাপতি কাজলকে দরবারে পাঠিয়ে দাও। আপনার আদেশ শিরোধার্য। সালাম জাহাপনা। আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? কাজল, আমি জানতে পারলাম আমার ওই কাশীনগর রাজ্য নাকি ওই পাণ্ডবের সৈন্যরা দখল করে রেখেছে। তুমি আজই 10,000 সৈন্য নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। প্রয়োজন হলে দূত যারা আমাকে জানাবে। আমি তাই করব জাহাপনা। যাও কাজল, বল বিক্রমে ঝাঁপিয়ে পড়ো। চলো নদীর সাহেব, ওই কাজলকে যুদ্ধে পাঠাবার জন্য ব্যবস্থা করি। তাই চলুন তাই জাহাপনা। চলুন মহারাজ। আর কি অভিযোগ? আমার অভিযোগ নেই কোনো জাহাপনা। আমি আমার একমাত্র মা মর্জিনা, সে যে এখনো ফিরে আসছে না জাহাপনা। আমার মনটা বিশেষ ভালো লাগছে না। সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব, হয়তো তারা আজ এসে পৌঁছে যাবে। এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকেন উজির সাহেব। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের মর্জিনাকে ডাকাতেরা ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে? হ্যাঁ, যাব না। আমরা ফেরার পথে ওই এক দুর্ভিক্ষের দল আমাদের পথে আক্রমণ করে আর মর্জিনাকে নিয়ে পালিয়ে যায়। তোমরা কি করছিলে তখন? আমরা কেউ তাদের অস্ত্রের সামনে টিকতে পারিনি, তাই আমি কোন রকমে জান নিয়ে পালিয়ে এসেছি। আজ আমি শুনতে পাচ্ছি না। যাও, যাও আমাদের তরল, আমার সম্মুখে থেকে দূর হয়ে যাও। ও খোদা, এ কি করলে তুমি? আমার একমাত্র নয়নের মণি, কলিজার টুকরা, তাকে তাকে আমার মুখ থেকে হে খোদা ছিনিয়ে নিলে খোদা। মর্জিনা, শান্ত হন উজির সাহেব, শান্ত হন। আজ আপনা, এখন আমি কি করব? কেমন করে মা মর্জিনাকে ফিরে পাবো? আমি আমি যে আর ধৈর্য ধরতে পারছি না জাহাপনা। আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, আমি জান করব আপনার মর্যাদাকে ফিরিয়ে আনবই। শুধু তাই নয়, যে দুর্বক্ষের দল ওই মর্যাদাকে অপহরণ করেছে, সেই শয়তানকে ধরে এনে আপনার সামনে করবো নির্মমভাবে। তার করতে হবে না জাহাপনা। ওই শয়তানদেরকে হত্যা করে আমি মর্জিনাকে উদ্ধার করে এনেছি। মর্জিনা, মা মর্জিনা। পিতা, পিতা,
যে আমাকে কোনোদিনও ফিরে পেতেন না পিতা। তাই তো আমি ভাবছি মা, তাকে যে কি দিয়ে খুশি করা যায়। বলো বাবা, কি তোমার পরিচয়? কি বাবা আমার কাছে তোমার চাবার আছে? তুমি আজ যা চাইবে আমি তাই তোমাকে দিব। আমার নাম কাজল। আমি যে আচ্ছা আশ্রয়হীন, আর যদি দয়া করে আমাকে একটু আশ্রয় দিতেন তাহলেই চলবে। তাই যা হবে যুবক, আজ থেকে তোমাকে শুধু আশ্রয় দেওয়া হবে না, আজ থেকে তুমি আমার প্রধান সেনাপতি। জাহাপনা, আমি কি পারবো আপনার এই বিশাল দায়িত্ব পালন করতে? পারবে যুবক, তুমি পারবে। আমার সেনাপতি কাজ চালাতে তুমি পারবে, কারণ ওই মর্জিনাথকে উদ্ধার করে যে শক্তির পরিচয় তুমি দিয়েছো, তার প্রশংসা না করে যে আমি আর পাচ্ছি না। তাই তোমার মতো লোকই আমার প্রয়োজন। চল উজির সাহেব, আমাদেরকে বিশ্রামের জন্য ব্যবস্থা করে দিন। তাই চলুন হুজুর। চলো মা মর্জিনা। তাই চলুন পিতা। কে কে এই অচেনা অতিথি? আমার মনে হচ্ছে হবে কোনো রাজপুত্র। সেই রূপ, সেই চেহারা আমাকে যে একেবারে পাগল করে তুলেছে। ভিনদেশী বন্ধু ওই সামনের বনটা পাড়ি দিতে পারলে আমরা লোকালয়ে পৌঁছে যাব। কামালের জন্য আমার মনটা ব্যাকুল হয়ে আছে বাবা। হ্যালো, বলো বলো বাবা, কামালকে কোথায় হারিয়েছে? আমিও তাই ভাবছি আম্মা জান। শাহজাদা কামালকে রেখার সাথে মুক্ত করে দিয়ে বলেছিলাম, তোমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাও। তারপর থেকে তাদের কোনো সংবাদ আমি জানি না। শাহজাদা কামাল, কামালকে তুমি শাহজাদা কামালের নাম পাল্টে কদম আলী কাজল রেখেছে আম্মা জান। এখন থেকে সবাই তাকে কাজল নামেই চিনে। খোদা, তুমি আমার নয়নমণি কাজলকে আমার বুকে ফিরিয়ে দাও, আমার বুকে ফিরিয়ে দাও। হে কি বাবা, হে যে দেখছি তো দানবরা। ভয় পাবেন না আম্মা জান, আমি ওর সাথে যুদ্ধ করব। মানুষ খাবো, রক্ত খাবো,
সরে যা শয়তান, এখনই আমি তাকে হত্যা করব। কে কোথায় আছো বাঁচাও, কে কোথায় আমাদের বাঁচাও জগনি বাবা, নাইলে আমাদের মেরে ফেলবে। বাবা हाँ माँ जी हम भगा लिया তুমি আমাদেরকে বাঁচালে, चल माँ जी तो हमार स्थान आई चल तो हमार माँ जी आशीष हमें तुहर चले अच्छी रे माँ जी चल माँ जी हमें तुह के आश्रय दिबा বেশ তাহলে চলো বাবা, हाँ माँ जी চলো বাবা ইব্রাহিম। তাই চলুন আম্মা যান। বন্ধু, বলো বন্ধু। তুমি এখানে, আর আমি তোমাকে কত জায়গায় খুঁজে এসেছি বন্ধু। কেন খুঁজেছো মর্জিনা? আমাকে কেন খুঁজো? আমি তোমাকে একটি কথা বলতে চাই বন্ধু, তুমি শুনবে তো? হ্যাঁ শুনবো। আর কি বলবে বলো। আমি বলতে চাই, তুমি রেখাকে কতটুকু বিশ্বাস করো এবং ভালোবাসো? রেখাকে আমি যে অন্তর থেকে বিশ্বাস করি এবং ভালোবাসি। রেখাকে বিশ্বাস করাটা তোমার ভুল বন্ধু, কারণ রেখা যে একটা চরিত্রহীন। রেখা চরিত্রহীনা? হ্যাঁ মিথ্যে কথা, আমি যে কোনো দিনে বিশ্বাস করি না। আমি যে স্বচক্ষে দেখে এসেছি বন্ধু, খসরুর সঙ্গে রেখা হাত রেখে প্রেম আলাপ করছে। না, তুমি যাই বলো মর্জিনা, আমি যে শত চোখে না দেখে আমি তা কখনো বিশ্বাস করব না। তবে চলো, আমি তোমাকে আঙ্গুল দিয়ে নিজ চোখে দেখিয়ে দেব। তবে তাই চলো। Thank you.